দর্শক সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নন্দন সরাসরি। আমি মইনুল ইসলাম আপনাদের সাথে যুক্ত আছি বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা থেকে। এই যে আজকে চতুর্থ দিন, ঈদের চতুর্থ দিনে এই চিড়িয়াখানার প্রাঙ্গণে কিন্তু উপচে পড়া দর্শনার্থীদের ভিড় আমরা দেখছি। এই মুহূর্তে বিকেল, দুপুর গড়িয়েছে, বেলা গড়িয়েছে, অনেকটাই বিকেল চলছে। আহ, জ- এ- আহ, দর্শকদের যারা দর্শনার্থী আছেন তাদের বের হয়ে আসার সময় হলেও কিন্তু আমরা দেখছি তো এই মুহূর্তেও প্রচুর দর্শনার্থী ভিতরে ঢুকছে। এই পবিত্র ঈদকে কেন্দ্র করে কিন্তু চিড়িয়াখানা কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা গ্রহণ করে রেখেছে। বিশেষ ব্যবস্থা যেমন রেখেছেন, তেমন কিন্তু আমরা দেখেছি যে এই যদি ক্যামেরাটা ঘুরে একটু এই পাশে দেখায়, এই পাশে রাস্তায় যে রাস্তাটি দিয়ে মিরপুর থেকে এই চিড়িয়াখানার দিকে আসা হয়, সেই রাস্তায় কিন্তু গাড়ির অতিরিক্ত চাপের কারণে দর্শনার্থী যারা আসছেন তাদের বেশ অনেকটা সময় গাড়িতে বসে থাকতে হচ্ছে। এবং অনেকেই কিন্তু পায়ে হেঁটে এদিকে চলে আসছে। আমরা যদি একটু সামনে এগিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করি, এই পাশটাতে দর্শনার্থী যারা ভেতরে গিয়েছিলেন তারা কিন্তু ধীরে ধীরে বের হয়ে আসছেন। বিকেলের সময় যেহেতু আহ আহ, 6টা পর্যন্ত, মানে অর্থাৎ কর্তৃপক্ষ জানাচ্ছিলেন যে মাগরিব পর্যন্ত চিড়িয়াখানাতে দর্শনার্থীরা ঢুকতে পারবেন, বের হতে পারবেন। আমরা একটু কথা বলি এখানে একজন দর্শনার্থীর সাথে। তোমার নাম কি? বলো আলিফ। বলো বাবা আলিফ। আলিফ বলো। তুমি কি কান্না করতেছো? ও না, আমি দেখতে আসছি, হরিণ দেখছি, বাঘ দেখছি। বলো বলো বাবা। আচ্ছা, আহ, কেমন দেখলেন ভিতরে? হ্যাঁ, অনেক ভালো দেখছি, তাই না? বাচ্চাকে নিয়ে আসলাম, খুশি। বাঘ, ভালুক, হরিণ, চিতা, কুমির। কুমির তো অতবার নেই, একটা ছোট বাচ্চা কুমির। কিন্তু হরিণ দেখে অনেক খুশি হয়েছে। এই প্রথমবার আসা। আচ্ছা, কোত্থেকে আসলেন? আমি আসছি মিরপুর থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঈদেতে আসা পড়ে নাই তো, এই জন্য যে আজকে একটু ফ্রি পেলাম, বাবুকে নিয়ে আসছি আর কি। আশপাশের পরিবেশ, মানে চিড়িয়াখানা বর্তমান হাটের পরিবেশ কেমন? হ্যাঁ, মোটামুটি অনেকেই ভালো, তাই না? কিন্তু পশু অনেক কমে গেছে। আগে যে পশু আমরা আসছিলাম অনেক দীর্ঘদিন আগতে, তাদের পশুরাও আগের থেকে এমন নাই, কিন্তু অনেক নিচে হয়ে গেছে। তবে পরিবেশ মোটামুটি ভালো। আচ্ছা, একটা অভিযোগ তো থাকে, বিশেষ করে যারা মিরপুরের বাসিন্দা আছে তারা ভালো বোঝে যে অতিরিক্ত দাম নেওয়া হয়। আপনার কি মনে হয়? দাম তো ভাই রেগুলেটর, সব জিনিসপত্র যে দামের অনুযায়ী, তাই না? 50 টাকার টিকিট, এরকম কোনো দাম না। এটা রেগুলার চলছে, তাই না? মনে করেন আর দামের এটা কি, দামের করতে বললে সবাই দাম মনে করেন, জিনিসপত্র দামের যে চলছে। তো এইটা নিয়ে আশাবাদী যে সবাই নিরাপদে থাকুক, ভালো থাকুক, সুস্থ থাকুক। কিন্তু পরিবেশ ভালো, সবাই সুস্থভাবে আসছে। ঈদের শুভেচ্ছা বাসা আর কি, বুড়া হয় নাকি ঈদের প্রথম আসা। ঈদের শুভেচ্ছা রইল আপনাকে ভাই, ধন্যবাদ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম একজন দর্শনার্থী। আমরা এখানে একজন দর্শনার্থীর সাথে কথা বলছিলাম, তিনি জানাচ্ছিলেন তাদের যে অনুভূতির কথা। আপনার জন্য আপনার ভাই যদিও বেশিক্ষণ আর খোলা নেই, তবুও কিন্তু দর্শনার্থীদের যে ভিড়, মানুষের যে মানুষজন যে ঢুকছেন দর্শনার্থীরা, সেটা কিন্তু আমরা দেখছি। আমরা
আমরা দেখছি যে আহ, উম, আহ, যেই আহ, আহ, এই ভেতরে ঢোকার যে টিকিট 50 টাকায় 50 টাকা, সেই টিকিট কেটে কিন্তু এখনো টিকিট কাটার সারিতে এখন খুব বেশি লম্বা সারি না দেখা গেলেও এখনো মানুষজন টিকিট কাটছে। এই চিড়িয়াখানা বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা, সব থেকে বড় চিড়িয়াখানা কিন্তু এটি। আচ্ছা, একটু কথা বলি তোমার সাথে। এটা কি কি দেখলা? ধরো কি কি বলছো? আর আলাপ সহ। তুমি কি কি দেখছো? কি কি দেখছো? বলো হাতি, দেখছো? বলো হাতি ঘোড়া। বাঘ দেখছো? বানর? বানর বলো, দেখছো? বলো। একটু হাসি দাও আমাদের, একটু হাসি দিলেই হবে। বেলুন দিব না তাহলে, তুমি বলো বলো বলো। আচ্ছা, তোমার সাথে একটু কথা বলি। কি কি দেখলে ভিতরে? হাতি দেখলাম, সিংহ দেখলাম, বাঘ দেখলাম, ভালো লাগলো অনেক। সব থেকে দুষ্ট কোন প্রাণীটাকে মনে হলো? বানর। কি দুষ্টামি করলো? এই খাবলা মারামারি, মানে কি বাদাম দিলে অনেক উপরে উঠে যায়। তোমার সাথে কি করছে? তোমার সাথে কিছু করছে? আমি বাদাম দিয়ে গেছি, পরে আর কি খাবলা মারছে আমার। আর বাঘ দেখে কি ভয় লাগলো? না, বাঘ তো কিছু করে নাই, বাঘ সারাক্ষণ শুয়েই ছিল। এই খাঁচার বাইরে যদি একটু দেখতে পারতা কেমন লাগতো? ভালোই লাগতো। থ্যাংক ইউ। তোমার নামটা একটু বলো। আহানাফ। আচ্ছা, আনাফ, ধন্যবাদ তোমাকে। আমরা কথা বলছিলাম আরেকজন ছোট্ট দর্শনার্থীর সাথে। আচ্ছা ভাইয়া, আপনার সাথে একটু কথা বলি। চিড়িয়াখানাতে পরিবার নিয়ে আসলেন, কেমন লাগলো ঘুরে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। চিড়িয়াখানা এই যে বাচ্চাদেরকে বিভিন্ন প্রজাতির পশু পাখি আছে তাদেরকে পরিচয় করানোর জন্য, জাস্ট একটা ঈদের এনজয় করা, বেড়ানো জায়গা, এমন কিছু। এই যে ঈদের মধ্যে চিড়িয়াখানাতে আসলেন, কেমন মনে হলো ভেতরের পরিবেশ? এখানে ভালোই, কিন্তু আসলে অপরিষ্কারের জন্য মানুষের বসার জায়গা নেই। জাস্ট একটা ফ্যামিলি নিয়ে এখানে বসার জায়গা প্রয়োজন এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত, যেটা এই চিড়িয়াখানাত নেই। অন্য অন্য দেশে যেটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেটা বাংলাদেশের চিড়িয়াখানা পরিষ্কার নাই বললেই চলে। সব জায়গা নোংরা, প্রচুর নোংরা। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আরেকজন দর্শনার্থীর সাথে, তিনি জানাচ্ছিলেন তাদের যে পরিবার নিয়ে ঘোরার যে অভিজ্ঞতা, সেটি আমাদের সাথে শেয়ার করছিলেন। আমরা দেখি এই যে এলাকা, এই এলাকাটাকে কিন্তু নিরাপদ রাখতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আহ, এই যে ঈদের মৌসুমে কিন্তু কয়েক লাখ দর্শনার্থী আসবেন চিড়িয়াখানায় ঘুরতে, বিভিন্ন প্রজাতির পশু পাখি দেখতে, সন্তানদের, শিশুদের এই বিভিন্ন প্রজাতির পশু পাখিদের সাথে পরিচয় করতে। তোমার সাথে একটু কথা বলি। তোমার নামটা কি? মোহাম্মদ মৃদুল হাসান হিমেরু। মৃদুল, কোত্থেকে আসছো? কাদের সাথে আসছো? আমি আমাদের মাম্মা মামনি, আমার আম্মুর সাথে আসছি। কেমন লাগলো ঘুরতে? খুব সুন্দর। আমি হাতি দেখলাম, গন্ডার দেখলাম, শকুন দেখলাম। শকুন প্রায় বাংলাদেশে বিলুপ্ত প্রায় একটা প্রাণী। আচ্ছা, এর মধ্যে সবথেকে দুষ্টু কাকে লাগলো? জি, সবথেকে দুষ্টু প্রাণী কোনটা? এরা দুষ্ট প্রাণী বানর। তোমার সাথে কোনো দুষ্টামি করছে? না, কিন্তু হাত দেওয়ার চেষ্টা করছিল। আচ্ছা, আর হাতি দেখতে কেমন লাগলো? হাতি অনেক বড় লাগছে, অনেক বড় প্রাণী, অনেক বড় প্রাণী। তাদের পাটা খুব মোটা দেখছি, আরো অনেক কিছু। আচ্ছা, ধন্যবাদ তোমাকে। তুমি আমরা কথা বলছিলাম আরেকজন দর্শনার্থী
ছোট্ট শিশু, এই যে চিড়িয়াখানা, এই চিড়িয়াখানার মূল আকর্ষণ কিন্তু মূলত শিশুদের জন্য। তাদের কাছেই আহ, এই চিড়িয়াখানা ঘোরা, নতুন নতুন প্রজাতি, বিভিন্ন প্রজাতির পশু পাখির সাথে পরিচয় হওয়া তাদের কাছে যতটুকু আকর্ষণীয়, যারা প্রাপ্তবয়স্ক তাদের কাছে কিন্তু অতটা আকর্ষণীয় না। আর আমরা দেখছি এখানে যে চিড়িয়াখানায় যারা এসছেন, তাদের বেশিরভাগই কিন্তু পরিবারের শিশুদের নিয়ে এসেছেন। তাদের বক্তব্য, আমরা যাদের সাথে কথা বললাম তাদের সবারই বক্তব্য যে এই শিশুদের সাথে ঢাকাতে আহ, সময় কাটানোর জন্য, একটু আহ, প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার জন্য খুব বেশি জায়গা কিন্তু নেই ঢাকাতে। হাতে গোনা যা কিছু জায়গা আছে, দু একটি জায়গা আছে, তার মধ্যে চিড়িয়াখানা অন্যতম। এর পাশেই আছে বোটানিক্যাল গার্ডেন, জাতীয় বোটানিক্যাল গার্ডেন। সেই বোটানিক্যাল গার্ডেনেও কিন্তু দর্শনার্থীদের ভিড় আমরা দেখেছি। এই যে সারা বছরের ক্লান্তি, একটি রুটিন মাফিক চলা, ঢাকার যে যানজট, কংক্রিটের শহর, সেই কংক্রিটের শহরে একটু স্বস্তির নিঃশ্বাস নেওয়ার কিন্তু সুযোগ করে দেয় এই ঈদের সময়টা। ঢাকা নারীর টানে বাড়ি ফিরে যান। কোন চ্যানেল এটা? এখানে কোনো পশু পাখি নাই, সব মরে যারা হাসিনা যে পলাইছে এই দেশ থেকে, এই সব কিছু পশু পাখি বিক্রি করে খায়া গেছে শেখ হাসিনা, বুঝতে পারছেন? প্লিজ এটা একটু দেখান, বলেন, মানুষকে বুঝান। এই দেশে যাতে এরকম আর কোন রকম ন্যাক্কারজনক সরকার না আসে। আমি মনির বলতেছি, আমি আপনার ভালো মতন কাইন্ডলি দয়া করে জনগণকে দেখান, বুঝান। আর পশু পাখি কিচ্ছু নাই, সব মারা ধরা পশু পাখি সব বেঁচে গেছে হাসিনা, প্লিজ দয়া করে। আমরা একজন দর্শনার্থীর সাথে কথা বলছিলাম, তিনি তার একটু ক্ষোভই প্রকাশ করলেন যে পশু পাখির সংখ্যা কম, আহ, যদিও বেশিরভাগ দর্শনার্থীদের। বাবা, তোমার নাম কি? নাম বলো, তোমার নামটা বলো তো বাবা, তোমার নাম বলো। নাম বিহান। ভিতরে গেছিলা, কি কি দেখলা তুমি? বলো কি কি দেখছো? লায়ন, টাইগার, হ্যাঁ, লায়ন আর টাইগার। তাই? কোনটা সব থেকে ভালো লাগলো? বাঘটাকে কি বাসায় নিয়ে যাবা? বাঘ বাসায় নিয়ে যাবা? কি করবা বাঘকে বাসায় নিয়ে? ওইদিকে ওইদিকে কি করবা ওর সাথে? ওটাতে আমি উপরে উঠবো। তাই? তুমি কি ছড়া বলতে পারো? হুম। একটা ছড়া শোনাবে আমাদের? আচ্ছা, thank you. আমরা কথা বলছিলাম একজন ছোট্ট দর্শনার্থীর সাথে, জানাচ্ছি যেমনটা বলছিলাম, আমরা শিশুদের উপস্থিতি কিন্তু এই যে চিড়িয়াখানাতে চোখে পড়ার মতো। তবে কিছু আহ, অসঙ্গতি আছে এখানে, যেমন ফেরার সময় অতিরিক্ত আহ, যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায়ের একটি বিষয় আমরা এখানে দেখেছি আহ, আহ, সরজমিনে। এছাড়া যে আশেপাশের দোকানগুলোতে যে বিভিন্ন মালামাল, খাবার দাবার, এগুলোর দামও অতিরিক্ত নেওয়ারও অভিযোগ। কথা বলবা? আচ্ছা, আমরা একটু তোমার নাম কি? আফরিন নাহা তাবাসসুম। আরেকবার একটু বলবে? আফরিন নাহা তাবাসসুম। আফরিন, ভিতরে কি কি দেখলা? ভিতরে বানর, বাঘ, সিংহ, হরিণ, চিতাবাঘ, ময়ূর। কেমন লাগলো? সব থেকে ভালো সুন্দর লাগছে কোন প্রাণীটাকে? সবচেয়ে সুন্দর হচ্ছে বানর। বানর? বানর কি তোমার সাথে দুষ্টামি করেছে? কি করছে? কি করলো? কি দুষ্টামি করলো বানর? বানর লাফাইছে, খেলা দেখাইছে। একটা বানর কি সাথে নিয়ে যাবো বাসায়? নিতে হ্যাঁ, পারবে? হ্যাঁ। কি করবা বানর নিয়ে? বানরের পালবো। পারবা? ভালো লাগবে? জি। ও তো দুষ্ট অনেক। দুষ্টামি করলে? দুষ্টামি করলে সান্ত্বনা করবো। থ্যাংক ইউ। ভালো লাগলো। আপনার
নো প্রবলেম। আমার কথা আমরা কথা বলছিলাম আরেকজন শিশু দর্শনার্থীর সাথে, জানাচ্ছিলেন তাদের অনুভূতি। শিশুদের কিন্তু বেশ খুশি দেখা যাচ্ছে এই যে ঈদের ছুটিতে একটু পরিবার পরিজনের সাথে ঘুরতে বের হওয়া, এই সময়টা কিন্তু শিশুদের জন্য খুব উপভোগ্য। তো এই ছিল আমার কাছে জাতীয় চিড়িয়াখানা থেকে সর্বশেষ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। নন্দন টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজটি লাইক করতে ভুলবেন না।